কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের দীর্ঘদিনের দাবিতে সাড়া দিল রেল মন্ত্রক। অবশেষে গাজল ইটাহার এবং ইটাহার বুনিয়াদপুর এই দুটো নতুন রেল প্রকল্পের অনুমোদন দিল রেল দপ্তর। মঙ্গলবার এই সংক্রান্ত অনুমোদনের সরকারি চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের কাছে। এই সিদ্ধান্তকে দিনাজপুরবাসীর জন্য এক বড় প্রাপ্তি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন এই রেল প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ ও উত্তর দিনাজপুরের রেল যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে যাবে। এর ফলে একদিকে যেমন যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে, তেমনি অন্যদিকে ব্যবসা বাণিজ্য, শিল্প, শিক্ষা ও পর্যটকের ক্ষেত্রেও ব্যাপক উন্নতির সম্ভাবনা তৈরি হবে বলে মত বিশেষজ্ঞদের। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার দুই জেলার জন্য অত্যন্ত সুখবর। বহু প্রতীক্ষিত আমাদের যে দুটি রেল প্রকল্প, ইটাহার থেকে গুঞ্জরিয়া হয়ে গাজল পর্যন্ত যে রেল সংযোগ এবং তার সাথে বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জের মধ্যে যে রেল সংযোগ, তার জন্য আমি এবং আমার সাথে রায়গঞ্জের যিনি সাংসদ শ্রী কার্তিক পাল দুজনেই মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে আমরা তাকে লিখেছিলাম। মাননীয় রেলমন্ত্রী আমাদের দুজনকেই এই বিষয়ে চিঠি দিয়ে অবগত করেছেন, যে বিশেষ করে আমাকে অবগত করেছেন যে দক্ষিণ দিনাজপুর এবং ইটাহার অর্থাৎ গুঞ্জরিয়া ইটাহার রেল লাইন এবং তার সাথে গাজল এবং তার সাথে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এই রেল লাইনের কাজ প্রারম্ভ বা শুরু করার জন্য আদেশ রেল মন্ত্রকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বহু বছরের প্রতীক্ষার পর এই দুটি রেল প্রকল্প বাস্তবায়িত হওয়ার আলো দেখতে পাচ্ছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্য। সেই জন্য তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।